জমি বন্ধ করছি চাচার থেকে ভেদ থেকে এভাবে মানে আমার এক পরিবার সাথে ৫-৬ পরিবার মনে করেন গেছে ভাই। কারণ আমার লেজের কোনো একটা ক্যাশ নাই, সব আমি ওই সুদের ওপর আর আমার ভাই বেড়াদার থেকে লেছি। নিজের জীবন নিজে দেওয়া লাগবে, হত্যা ছেড়ে দেওয়া লাগবে, শেষ। আর আমার কোনো বুদ্ধি নেই। 7 লক্ষ 8 লক্ষ টাকা হয়ে গেছে, আমরা দিতে পারতেছি না। আমাদের সংসারে এখন অভাব অনটন, আমাদের সংসারে এখন প্রতিদিন ঝগড়া, কিন্তু আমরা ওখানে ঝগড়া থামাবো নাকি টাকা ঋণ দিব আমরা কোনোটাই পারছি না। আমাদের জীবন শেষ ভাই, এখন আমার জীবন যদি চলেও যায় তাও আমরা দ্বিধা করবো না। গাড়ি সব কিছু ব্লক করে দেওয়া দরকার হলে আমাদের পিছাতে যাক, এটাই আমরা ভালো। বলছে এই মুখ দেখাতে চাই না, তাকে অনাহারে মুখ আমরা দেখতে চাই না। এটা হলো বড় কষ্ট ভাই। আমার মেঘের দিকে তাকালে আর ঠিক থাকে ভাই না। আমার খুব কষ্ট, আমরা কষ্ট কীভাবে সই দিই? আমার তো কষ্ট শোনার কোনো লোক নাই, চিৎকার করে বক ফেড়াল দেবো তবু কোনো একজন লোক নাই যে ভাই যে তো আমরা কী হচ্ছে এই কথা বলার লোক নাই এই দেশের মধ্যে। আমরা কি করবো এখন? আর আমাদের খুব দুঃখজনক ভাই, আমরা আর কিছু বলতে পারবো না ভাই। আমাদের সরকারের কাছে দাবি একটাই, আমাদের প্রধান তার শুনে আমাদের একটা কিছু ব্যবস্থা করে, এটাই আমার সরকারের কাছে আশা। জমি বন্ধ করছি, তারপরে আমার চাচার থেকে ভেদ থেকে এইভাবে মানে আমার এক পরিবার সাথে ৫-৬ পরিবার মনে করেন গেছে ভাই। কারণ আমার লেজের কোনো একটা ক্যাশ নাই, সব আমি ওই সুদের ওপর আর আমার ভাই বেড়াদার থেকে লেছি। আমরা এই ঢাকাতে থাকি, বাড়িতে গেলে ধরবে, আত্মীয় স্বজন ধরবি, ওই কিস্তিওয়ালা ধরে ভাই। সেজন্য আমরা বাদ থাকি না, এখানে থাকি যাই, এখানে থাকলে তো আমরা মুক্ত পাবো, মুক্ত হাওয়া খাওয়া যাচ্ছে। কিন্তু বাইরে গেলে আরও যন্ত্রণা বেশি। আরে ভাই পরিবারের জন্য কষ্ট লাগে না, লেজের পরিবার কষ্ট লাগে না? লেজের পরিবার দেখে এইদিকে মুখের দিকে তাকাতে পারি না ভাই, মুখের দিকে তাকালে বুক কষ্ট হয়। এগুলো কথা আর কীভাবে বলবো? আর কোন বলার ভাষা নাই আমাদের এটা প্রশ্ন, তারা কেন আমাদেরকে পাঠালো না? আমরা 5,40,000 করে টাকা দিয়েছি এবং এখানে সকলেই আমরা ঋণগ্রস্ত। কেউ বউয়ের গহনা বিক্রি করেছে, কেউ মার গহনা বিক্রি করেছে, বাবার জমি বন্ধক দিয়েছে, ঋণ উঠাইছে। কিন্তু এই 5,40,000 টাকা এখন 2 বছরে প্রায় আমাদের 7 লক্ষ 8 লক্ষ টাকা হয়ে গেছে, আমরা দিতে পারতেছি না। আমাদের সংসারে এখন অভাব অনটন, আমাদের সংসারে এখন প্রতিদিন ঝগড়া, কিন্তু আমরা ওখানে ঝগড়া থামাবো নাকি টাকা ঋণ দিব আমরা কোনোটাই পারছি না। কিন্তু আমাদেরকে যদি আমাদের 4 দফার মধ্যে 20 ফেব্রুয়ারির ভিতরে যদি আমাদেরকে না পাঠায়, যদি প্রতিশ্রুতি না দেয়, আমরা এই রাজপথ পারবো না। আমরা এখানে প্রয়োজনে মৃত্যুবরণ করব। আমাদের অনেক ভাইয়েরাই কাপড় নিয়ে আসছে, আমরা এই সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত এবং লিখিত তথ্য দিতে হবে আমাদেরকে, যে আমাদেরকে কখন কিভাবে নিবে নাকি আমাদেরকে অন্য রাষ্ট্রে পাঠাবে। এটা আমাদের সঠিক হইলে আমরা এখান থেকে আন্দোলন শেষ করবো, আর নয়তো আমাদের আন্দোলন চল। আমি কিন্তু দেশের বাইরে মালয়েশিয়া 10 বছর ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আবার যেতে চেয়েছিলাম মালয়েশিয়া, কিন্তু যেতে পারি নাই। এই দালালরা আমাদের গলা চেপে ধরেছে। কিন্তু কেন ধরেছে? কী অপরাধ ছিল আমাদের? মালয়েশিয়া সরকার তো আমাদের ভিসা দিয়ে দিয়েছিল, তারা কেন আমাদেরকে পাঠালো না? এটা আমাদের প্রশ্ন। কিন্তু আমরা বলবো বহির্বিশ্বের যে প্রবাস ভাইয়েরা আছে আমাদের এগুলো দেখতেছে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যেন দেশের রেমিটেন্স বন্ধ করে দেয়। তাদের কাছে আমাদের কঠোর অনুরোধ থাকবে, তারা যদি রেমিটেন্স বন্ধ রাখে। শুধু এই আন্দোলন আমাদের একা না, শুধু মালয়েশিয়া না, মালয়েশিয়া ছাড়া অন্য রাষ্ট্রে যারা যাইতে চাইতেছে তারাও প্রতারিত, তাদেরকেও যেন এই সরকার সুব্যবস্থা করে তাদেরকে যাতে নিয়ে যায়। টাকা তো দিছি, খুব ঋণ করে দিছি, 3টা সংসার মাটি করে টাকা দিছি। শ্বশুরের থেকে লিছি, ভাইয়ের থেকে লিছি, আবার ধরেন আমি ওই জমি বন্ধক রাখছি, তো এগুলো করে টাকা পয়সা দিছি। এখন তো শোধ করার মতো আমার কোনো বুদ্ধি নাই। যদি তারা আমাকে টাকা ফেরত দেয় তাহলে শোধ করতে পারবো, আর যদি ফেরত না দেয় তাহলে আমাদের মালয়েশিয়া লেগে গেলে আমরা মালয়েশিয়া আল্লাহ 2 টাকা কম রুজি করি, যেটাই করি আল্লাহ আমাদের কপালে জাত হচ্ছে সেই টাকা দিয়ে আমরা শোধ করতে পারবো, পরিশোধ করতে পারবো। তাছাড়া আমাদের করার মতো আর কোনো বুদ্ধি নাই। কি করবো আর? করার মতো অসহায় পড়ে আমরা অসহায় পড়ে গেছি। এখন আমাদের তা না হলে এখন আমাদের নিজের জীবন নিজে দেওয়া লাগবে, হত্যা ছেড়ে দেওয়া লাগবে, শেষ। আর আমার কোনো বুদ্ধি নেই। মানুষের যন্ত্রণায় আমরা আর কোনো ইয়ে করতে পারছি না। শেষ পর্যন্ত এখন যদি হয় আমাদের মালয়েশিয়া লে যাবে, না হলে টাকা বাদ দেবে, দুটো একটা হয় মালয়েশিয়া লে দেবে, না হলে টাকা দেবে। কর্ম কি করবো এখন? এই দেখুন দেশে থেকে মনে করেন আসছি যে, আর আমি দেশে যাইতেও পারছি না। টাকা মানুষের থেকে টাকা লিখে ঋণ করছি, সেই ঋণ ও এসে চাপ দিচ্ছে, তাহলে এই টাকাটা আমি দেবো কেমন করে? আমি ওর ভয়ে মনে করেন আমি ঢাকা এসে বলে থাকি যে
দালালরা বলে গেছে ওইরকম আমরাও ওইরকম বলে থাকছি কি করছি দালালে এত টাকা দিচ্ছি দিয়ে তো আমরা ব্যাগে পড়ে গেছি